This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে এসআইআর এর হিসাব নিকেশে এখনো পর্যন্ত খোঁজ নেই 43 লক্ষের বেশি ভোটারের। এর মধ্যে রাজ্যে এখনো পর্যন্ত মৃত ভোটার 21,45,000, কমিশনের তথ্যে নিখোঁজ ভোটার 5,53,000, স্থানান্তরিত ভোটারের সংখ্যা 15,13,000। তালিকায় দু জায়গায় নাম রয়েছে এমন ভোটার 98,600। সোমবার সন্ধ্যে 6টা পর্যন্ত এই তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যত সময় যাবে তত এই তথ্য আপডেট হতে থাকবে। দেখুন, এসআইআর এর খবরের দিকে নজর থাকবে, পাশাপাশি সন্দেশখালীর দিকে নজর রাখতে হচ্ছে। জেলে রয়েছে শাহজাহান, বাইরে তাণ্ডব শাহজাহানের গুন্ডা বাহিনীর। সন্দেশখালীর সার্বেরিয়ার ঘটনা এই মুহূর্তের বড় খবর নিঃসন্দেহে। ঠিক কি ঘটেছে, কি অভিযোগ উঠে আসছে, দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী দীপঙ্কর। দেখো, একই ঘটনার পুনরাবৃত্তি। শেখ শাহজাহান যদিও জেলে রয়েছেন, কিন্তু তার যে অনুগামীরা রয়েছে তারা সন্দেশখালীর সেই যে সন্দেশখালীতেই আছে সেটা কিন্তু আবারও স্পষ্টভাবে প্রমাণ হলো। সরবেরিয়ার মণ্ডল পরিবারের সদস্যদের মারধর, হুমকি, স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে এই অভিযোগ এবং গোটা অভিযোগ থানাতে করা হয়েছে। সভাপতি ইমাম আলী গাজী ও তৃণমূল নেতা তারা এই ধরনের ঘটনায় অভিযুক্ত এবং তার পরিপ্রেক্ষিতে ওই যে মার্কেট আছে শেখ শাহজাহান মার্কেট, সেখানে বিশাল মার্কেট তৈরি হচ্ছে। সেই শেখ শাহজাহানের মার্কেটের নিজের নামেই করেছিল। সেই জায়গা থেকে মণ্ডল পরিবারের দাবি যে ওই মার্কেটে তাদের জমি রয়েছে। এই বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু অতীতের গন্ডগোল রয়েছে। সেই জায়গা থেকে এই মণ্ডল পরিবারের উপরে আবারও আক্রমণ। এর আগে তোমার মনে থাকবে, এর আগেও একবার মণ্ডল পরিবারের উপরে আক্রমণ করা হয়েছিল। তারপর আজ ফের আবার এরকম ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার এবং তারা গোটা ঘটনা তদন্ত দাবি করছে। পুলিশ গোটা বিষয়টি তথ্য দেখছে। নজর রাখুন। সরবেরিয়া যে মার্কেট আছে, মার্কেটটা আমাদের মার্কেট, ঠিক আছে, মণ্ডল পরিবারের মার্কেট, মানে আমার বাবার নামে আছে। এবারে মার্কেটে মিটিং করছি। আমি গেলাম যে আমার জায়গার উপরে মিটিংটা হচ্ছে কেন আমাকে না জানিয়ে। বলে তোর জায়গার ধারে আয়। বলে ছেলেপুলেকে বলে এই করে বের দে। তাই এবারে সঙ্গে সঙ্গে গাড়িতে ম্যাশিং ফ্যাশিং বের করেছে। আমি দোকানের মধ্যে ঢুকে গেছি। তারপরে বললো ঠিক আছে, ও পরে ওর ব্যবস্থা হবে। তা বলে এই কারণে আমি চলে এলাম। আসার পরে এবার বাড়ি এসছি। বাড়িতে তো যত বিজেপির ফ্ল্যাগ ছিল সামনে সব ছিঁড়ে দিয়েছে। আতঙ্কতি মানে বিশাল। এই তো সকালে বাজার করতে গেলাম, বাজারেও আতঙ্কিত। কোথায় কে সারাদিন তো ওনার কেডার বাহিনী। আর এখন তো মুসলিম শেখ, পুরো মুসলিম শেখ, সবিতা রায়, ইমান গাজী, এরাই সন্দেশখালীটা ঘিরে রেখেছে। মোটামুটি এরা ভোট অবধি যে কত মানুষের প্রাণ নেবে তার কোনো ঠিক নেই। আমরা ওখানে পার্টি অফিস উদ্বোধন করেছি না, এসআইআর এর ব্যাপারে একটা মিটিং হয়েছে, জাস্ট একটা পথসভা। মণ্ডল পরিবারকে আমি আর কোনোদিন চিনি না, আমার কাছে ওরা কোনোদিন আসেনি। ওদের যদি লিগাল কোনো জমি জায়গার ব্যাপার থাকে, আমি জমি জায়গার ফাইলটা ভালো বুঝি, ওরা আসুক আমার কাছে। আমি যদি ওদের জমি জায়গার সেরকম কিছু থাকে সে নিশ্চয়ই আমি ওদের সহযোগিতা করব। তার মানে এই না যে একটা রুলিং দলের একটা নতুন কাউকে দায়িত্ব দেওয়া হয়েছে তারকে অনর্থক একটা কালিমা লিপ্ত করা, এমন সব কাজকর্ম করছে যেখানে সিবিআই দেখছে, তারপরে এরকম ধরনের অভিযোগ, এটা নিশ্চয়ই একটা অবান্তর একটা বিষয়। এই যে নেতা, এদের জানা উচিত যে এদের মনিবরা কিন্তু জেলে, তাই বেশি লাফালাফি করার কোনো দরকার নেই। আর আমরা অবাক হয়ে যাচ্ছি পুলিশের ভূমিকা নিয়ে। কোর্টের নির্দেশ অমান্য করে যারা এই ধরনের কাজ করার দুঃসাহস দেখাচ্ছেন তাদের বিরুদ্ধে পুলিশের ভূমিকা কি? আদতে তারা আছেন কেন? পুলিশের ভূমিকা তৃণমূলের নেতাদের মতো হয়ে গিয়েছে। এখানে সন্দেশখালীর শান্তি বজায় রাখতে রাজনৈতিক আন্দোলন শুরু করতে বাধ্য হব। ফের কলকাতায় মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টে বিজেপি। রাজ্যের আইন শৃঙ্খলা অবনতির অভিযোগে মিছিলের আবেদন। 6 ডিসেম্বর সিমলা স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করতে চায় বিজেপি। মিছিলে থাকবেন শুভেন্দু অধিকারী। পুলিশ মিছিলের অনুমতি না দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ বিজেপি। আগামীকাল বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে শুনানির সম্ভাবনা। আবার এসে গেল TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। বাংলা সিরিয়ালে আপনার পছন্দের সেরা মহিলা পার্শ্ব চরিত্র কে? সংঘমিত্রা তালুকদার, পরশুরাম আজকের নায়ক। অর্পিতা মণ্ডল, ফুলকি। আয়ুশ্রী মুখোপাধ্যায়, পরশুরাম আজকের নায়ক। অনন্যা বিশ্বাস, ষোলকসারি। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা মহিলা পার্শ্ব চরিত্রকে। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে TV9 বাংলায়।